শিক্ষার্থীদের স্বাগত। এখন যে উপপাদ্যটি প্রমাণ করা হবে সেটি প্রমাণ করো যে যেকোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এখানে একটি ছবি এঁকে রাখা হয়েছে ABC ত্রিভুজ, যার এ কোণ সমকোণ অর্থাৎ BAC কোণ সমকোণ, অতিভুজ BCর উপর AD লম্ব। অতএব কি কি দেওয়া আছে লিখি। প্রদত্ত বিষয়, প্রদত্ত ABC ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সমকোণীর বিন্দু A থেকে অতিভুজ BCর উপর AD লম্ব। স্পষ্টতই দেখা যাচ্ছে এই ছবি থেকে AD BCর উপর লম্ব হওয়ায় আমরা মোট কতগুলো ত্রিভুজ পেলাম। ABD ত্রিভুজ, ADC ত্রিভুজ। এই ত্রিভুজ দুটি ADর পার্শ্বস্থিত, একটি বাম দিকে একটি ডান দিকে, এবং মূল ত্রিভুজ ABC। মোট 3টি ত্রিভুজ পেলাম। এখন পরস্পর যে কোনো ত্রিভুজ সদৃশ্য প্রমাণ করতে হবে, কারণ ভাষা অনুযায়ী পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। অর্থাৎ প্রমাণ করতে হবে কি, সামান্য বিষয়, প্রথম ত্রিভুজ এটি লম্ব টানার পর ত্রিভুজ নাম্বার 1 দিই AD ও ত্রিভুজ ABD পরস্পর সদৃশ। 2 নাম্বার দ্বিতীয় ত্রিভুজ কি পেয়েছিলাম, ADC ও ত্রিভুজ ABC পরস্পর সদৃশ। 3 নাম্বার প্রমাণ কি লিখব, যে ত্রিভুজ দুটি পেয়েছি লম্ব টানার পর তারা পরস্পর সদৃশ, অর্থাৎ ত্রিভুজ ABD ও ত্রিভুজ ADC পরস্পর সদৃশ। এখন এখানে প্রমাণ করার জন্য কোনো অঙ্কনের প্রয়োজনীয়তা নেই, অর্থাৎ কোনো অঙ্কন করব না। প্রমাণ লিখি। প্রথমত প্রমাণ, আর প্রথমে একটি প্রমাণ করব। অতএব ত্রিভুজ নেই, ত্রিভুজ AD ও ত্রিভুজ ABC দ্বয়ের মধ্যে, অর্থাৎ দ্বয়ের মধ্যে আমরা কি কি পাবো, আমরা বোঝার সুবিধার জন্য আবার ছবি আঁকছি। ওই দুটি ত্রিভুজ শুধু তুলে নিয়ে অঙ্কন করছি। AD ত্রিভুজ, সমকোণ, ABC কোণ। প্রথমত একটি বুঝে নিই, এখানে ABC কোণ একই কোণ। এই ছবিতে, মূল ছবিতে ABD কোণ, ABC কোণ একই কোণ, অর্থাৎ একই কোণ হয় এরা সমান। একে আমরা রাউন্ড দিলাম, গোল করলাম, এই যে রাইট চিহ্ন দিলাম, এটি হলো অবশিষ্ট কোণ। এই ত্রিভুজের অবশিষ্ট কোণ। অবশিষ্ট কেন বলা হচ্ছে, এই দুটি কোণকে ব্যবহার করে নিয়েছি।
এখানেও অবশিষ্ট কোণ এইটি, কারণ এই দুটি কোণকে আমরা আগেই বলে নিয়েছি। অতএব আমরা কি দেখতে পাচ্ছি? একটি সমকোণ, একটি সমকোণ। এই কোণ সমান একই কোণ। এটি অবশিষ্ট কোণ, অবশিষ্ট। অতএব আমরা লিখি, প্রমাণের জন্য লিখতে তো হবে। অতএব কি পাচ্ছি? ADB কোণ, ADB কোণ সমান BAC কোণ। কেন হলো সমান? 90 ডিগ্রিও লিখা ভালো, কারণ AD লম্ব BC, লম্ব BC হওয়ায় আমরা ADB কোণ সমকোণ বলতে পেরেছি। এবং এ কোণ সমকোণ 90 ডিগ্রি বলা আছে, এটি করছে। একই কোণ B কোণ, এখানে ছবিতে দেখিয়েছি, এখানে B কোণ, ABD কোণ, ABD কোণ। ABD কোণটি প্রথম ত্রিভুজ থেকে, ABD ত্রিভুজ থেকে, ABD ত্রিভুজ সমান ABC ত্রিভুজ থেকে ABD কোণ আমরা লিখব ABC কোণ। এরা সমান কেন? একই। এবার লিখব অবশিষ্ট, অর্থাৎ প্রথম ত্রিভুজ থেকে পাওয়া অবশিষ্ট পাওয়া কোণ এবং দ্বিতীয় ত্রিভুজ থেকে অবশিষ্ট পাওয়া কোণ। প্রথম ত্রিভুজ থেকে অবশিষ্ট কোণ পেয়েছি, এখানে রাইট মার্ক দিয়ে রেখেছি BAD কোণ। দ্বিতীয় ত্রিভুজ থেকে, অর্থাৎ এখানে যেটি এঁকেছি, অবশিষ্ট কোণ ACB কোণ। অতএব আমরা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজদ্বয়ের, একটি ত্রিভুজের তিনটি কোণ আরেকটি ত্রিভুজের তিনটি কোণের সহিত কোণগুলি সমান। অতএব ত্রিভুজদ্বয় সদৃশ। তাহলে আমরা কি লিখতে পারবো? ABD ও ABC পরস্পর সদৃশ। এখান থেকে কি পেলাম? 1 নাম্বার প্রমাণিত। এবার আমরা 2 নাম্বার প্রমাণ করব। 2 নাম্বার প্রমাণ দ্বিতীয় ছবি, অর্থাৎ দ্বিতীয় ছবিতে প্রথম ছবিটি এখানে আবার নিয়ে এসেছি। দ্বিতীয় ত্রিভুজ ADC ত্রিভুজ AB ত্রিভুজের সাথে সদৃশ দেখানো হবে। অর্থাৎ আমরা কি ত্রিভুজ গঠন নেব? ত্রিভুজ ADC ও ত্রিভুজ ABC দ্বয়ের মধ্যে কি কি পাই আমরা দেখি। আবার বোঝার সুবিধার্থে এবার দুটি ছবি আঁকি। প্রথমত ADC ত্রিভুজ আঁকবো। এই ছবিটি এখানে দুটো আলাদা ত্রিভুজ করে আঁকছি। ADC, এখানে এটি সমকোণ, এই C কোণ এখানেও আছে, আবার এখানে ABC ত্রিভুজ, এখানেও C কোণ। এখানে এই সমকোণ, এই C কোণ, এই C কোণ একই কোণ, এরা সমান, এরা অবশিষ্ট, এই চিহ্ন দিলাম। ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাচ্ছি? ADC কোণ সমান BAC কোণ 90 ডিগ্রি, কারণ পূর্বে যা লিখেছি তাই হবে। AD লম্ব BC এবং A কোণ বা BAC কোণ 90 ডিগ্রি কল্পনা অনুসারে। আর কি পাচ্ছি? ACD কোণ সমান ACB কোণ। কেন? একই কোণ।
অবশিষ্ট। এখানে অবশিষ্ট লিখছি। এখানে অবশিষ্ট, পূর্বে আমরা এখানে চিহ্ন দিয়ে রেখেছি ডিএসি কোণ, এখানে অবশিষ্ট পাচ্ছি এবিসি। অতএব এডিসি ত্রিভুজের তিনটি কোণ এবিসি ত্রিভুজের তিনটি কোণের সাথে সমান দেখানো যাওয়ায় এই ত্রিভুজদ্বয় সদৃশ। অতএব আমরা কি লিখবো, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ বিসি পরস্পর সদৃশ। এখান থেকে কি পেলাম, 2 প্রমাণিত। এখন ত্রিভুজ এবিডি আমরা যদি সদৃশের চিহ্ন দিয়ে লিখি, সদৃশ ত্রিভুজ এবি থেকে 1 নাম্বার দিই, ত্রিভুজ এডিসি সদৃশ ত্রিভুজ এবিসি 2 নাম্বার দিই। এটি করছি কেন, আমাদেরকে আরেকটি প্রমাণিত করতে হবে, তৃতীয় প্রমাণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে এবিডি ত্রিভুজ এবিসি ত্রিভুজের সদৃশ, এডিসি ত্রিভুজ এবিসি সদৃশ, অর্থাৎ ডান পক্ষ একই, দুটি ত্রিভুজ একই ত্রিভুজের সঙ্গে সদৃশ হওয়ায় আমাদের অতএব লিখতে পারবো 1 ও 2 হতে বা থেকে পাই ত্রিভুজ এ বি ও ত্রিভুজ ই পরস্পর সদৃশ। অতএব 3 নাম্বার প্রমাণিত।